হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা বাইকের ক্লাচ ইয়োগ কিভাবে চেঞ্জ করতে হয় এই নিয়ে এই ভিডিওটা বানানো। আমি শশাঙ্ক, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো আমাদের ইয়োগটা চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের যে হ্যান্ডেলের সাইডের গুট কাটা আছে সেটাকে আমাদের টি দিয়ে খুলে নিতে হবে। এটা এলেঙ্কি ছিল, এলেঙ্কি দিয়ে খুলে নেওয়ার পরে যে রাবারটা আছে গিফট রাবার, সেইটাকে আমরা হাত দিয়ে বার করে দেবো। আর যদি না বেরোয় ওটার মধ্যে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে একটু মোবিল দিয়ে ঘোরালেই বেরিয়ে যাবে। তারপর আমাদের যে সুইচ আছে সুইচটাকে খুলতে হবে। সুইচটা খোলার জন্য আমাদের স্ক্রুড্রাইভার ইউজ করতে হবে, কারণ এটায় দুটো স্ক্রু থাকে। স্ক্রু দুটো খুলে নিলে এটা আমাদের কিন্তু সুইচটা ওপেন হয়ে যাবে। তাই স্ক্রু খোলার জন্য 4 মাথা আমাদের স্ক্রু দরকার। একটা 2 মাথা আছে, একটা 4 মাথা আছে। তো এটা আমাদের 4 মাথা স্ক্রু আছে, তাই জন্য আমাদের 4 মাথা দিয়ে আমাদের খুলে নিতে হবে। তো এটা আমরা খুলছি। তাই ইয়োগটা কেন পাল্টাচ্ছি, এটার যে ইয়োগটা আছে সেটা কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে ক্লাচ ধরছে না, ক্লাচে প্রবলেম হচ্ছে। তার কারণে কিন্তু আমাদের ইয়োগটা চেঞ্জ করতে হচ্ছে। তাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গুটকা আছে, লক আছে, এইটা এই লকটা কিন্তু হ্যান্ডেলের গ্রুপের সঙ্গে লেগে থাকে। মানে ওখানে একটা ফুটো আছে, সেখানে ঢুকে যায়। তার জন্য কিন্তু ওটা ঘুরে, মানে এদিক ওদিক ঘোরে না। আচ্ছা, সেটা যাক। এবার আমরা এর যে পিছনের স্ক্রুটা নাটটা আছে, নাটটাকে আমরা খুলে নিচ্ছি। কারণ এর নাট এবং উপরে স্ক্রুড্রাইভার দিয়ে আমাদের ইয়োগের যে বোল্টটা আছে সেটাকে খুলতে হবে। এই উপরে বোল্টটা দেখতে পাচ্ছেন, এটা স্ক্রু সিস্টেম আছে, নিচে নাট বোল্ট আছে। তো এটা আমরা খুলে নিলাম। তো এবার আমাদের এই অ্যাডজাস্টিংটাকে ঠিক মেজারমেন্ট করে নিয়ে আমাদের যে ক্লাচ কেবিলটা আছে সেটাকে কিন্তু বাইরে বার করে দিতে হবে। তো এরপরে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হলো ইয়োগের যে 10 নম্বর বোল্ট আছে সেটাকে আমরা খুলবো। খোলার পরে এটা পুরো ফ্রি হয়ে যাবে। তো ফ্রি হয়ে গেলে আমাদের এটা বার করতে সুবিধা হবে। তার নাটটা না, বোল্টটা আমাদের পুরোটা খুলেই নিতে হবে, কারণ এরপরে যেটা লাগাবো তাতে লাগাতে হবে। আর এটা হাত দিয়ে টানলে অনেক সময় চলে আসতে পারে, না আসলে আমাদের হাতুড়ি দিয়ে ঠুকে বার করতে হবে, কারণ নাও আসতে পারে। কারণ জং থাকলে তখন কিন্তু এটা বার করা হাত দিয়ে মুশকিল হয়। তাই আমাদের হাতুড়ির সাহায্য নিতে হবে। এবার আমাদের আসছে ইয়োগ। এই ইয়োগটা নতুন লাগাচ্ছি, এটা 78 টাকা দাম আছে। তো যাই হোক, আমরা এটাকে যে পজিশনভাবে খুলেছিলাম সেভাবেই লাগাতে হবে। দেখলেন এটা কত ফ্রি ঢুকে গেল, যেহেতু এটা ফ্রি রয়েছে তাই। এরপরে আমাদের হ্যান্ডেল রাবারটা লাগিয়ে নেবো। এরপরে যে গুটকাটা আছে সেটাকেও আমরা ফিটিং করে দেবো। কারণ এগুলো ফিটিং না করলে, আগে চারদিক দিয়ে যদি ইয়োগ লাগিয়ে দিই তাহলে কিন্তু সুইচ লাগিয়ে দিই তাহলে বসাতে অসুবিধা হবে। তার কারণে প্রথম থেকে সব কমপ্লিট করে আসতে হবে। এবার আমরা পিছনের ভাগটা বসিয়ে দিলাম লকের জায়গায়, যাতে লকটা মানে ঘুরে না যায়। এরপর আমরা সুইচটাকে লাগিয়ে দিলাম। তা সুইচটা লাগাবার পরে আমরা স্ক্রুটা আবার টাইট করে দেবো। দুখানা স্ক্রু আছে, স্ক্রু দুটো টাইট করলে কি হবে, আমাদের যে লাইটের যে সিস্টেমটা আছে সেটা আমাদের সলভ হয়ে গেল। ইয়োগটাও লাগানো হয়ে গেল, কিন্তু ইয়োগটা আমাদের সেটিং করতে হবে। তো তার জন্যই আমাদের আগে সুইচটা লাগিয়ে নিলাম। কারণ যদি ইয়োগটা আগে টাইট ফাইট করে সব লাগিয়ে দিই তখন পরে সরাতে হতেও পারে। মানে যেহেতু আমরা তো জেনে বসে নেই যে কোন পয়েন্ট লাগবে, তো তার জন্যই আমরা আগে পিছনের কাজগুলো আগে আগে করে নিলাম। তো করার পরে এবার আমাদের যে ইয়োগটা আছে এটা কিন্তু সেটিং করতে সুবিধা হবে। দেখুন, পুরো আমরা সাইডে চেপে দিলাম, দিয়ে আমাদের যে অ্যাডজাস্টিংটা আছে ক্লাচের কেবিলের অ্যাডজাস্টিং, সেটাকে আবার লাগিয়ে দিচ্ছি। এটার যে ক্লাচ কেবিল লাগাবার জন্য আলাদা করে সিস্টেম করা, যে উপরে দেখুন কাটা আছে, এখান থেকে কেবিলটা লাগানো হয়।
তো এটাকে আমরা প্রথম ফিট করে নিচ্ছি। ফিট করে নেওয়ার পরে কিন্তু আমরা এটাকে কেবিলটাকে লাগাবো। তো যাই হোক, অ্যাডজাস্টটা ঠিক মতন একদম পজিশনে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে আমাদের এই কেবিলটাকে ঢোকাতে হবে। এই কেবিলটা টেনে দিলাম। যদি টেনে না আসে তাহলে আপনাদের ওদিক থেকে ক্লাচ যে ইঞ্জিন থেকে আছে সেখানে ঢিলে করে নিতে হবে। যেহেতু আমাদের এটা কমপ্লিট ঢুকে গেছে, আমাদের অসুবিধা হয়নি, তার জন্য আমরা আর ওদিকটা খুললাম না। ইয়োকটাকে লিভারটাকে বসিয়ে দিলাম। এবার লিভার স্ক্রু যেটা আছে সেটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। এই স্ক্রু লাগিয়ে এটাকে টাইট করে নিতে হবে। নিচে একটা 8 নম্বর বোল্ট হয়, এই নাট হয়, সরি, নিচের 8 নম্বর নাটটাকে লাগিয়ে দিতে হবে। কারণ যদি লাগানো না হয় তাহলে কি হয়, এটা যেহেতু আমরা ইউজ করি, এ আস্তে আস্তে নড়াচড়া খায়, খেতে খেতে যে স্ক্রুটা আছে ওটা কিন্তু ঢিলে হয়ে যায়। অতিরিক্ত ঢিলে হলে তখন কিন্তু হলহলে হয়ে যায়, লিভারটা খেয়ে যায়, ইয়োকটাও ভেঙে যাওয়ার চান্স থাকে। তার জন্য আমাদের নিচের যে নাটটা আছে সেটাকে আমরা পজিশন মেনে টাইট করে দেবো। তো এভাবে এই ক্লাচ ইয়োকগুলো লাগাতে হয়। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর কোথা থেকে দেখছেন সেটা যদি বলেন তো খুবই ভালো হয়। এবার আমরা লিভারটাকে ইয়োকটাকে অ্যাডজাস্টিং করে নিলাম যে কোন পজিশনে রাখলে হাত দিয়ে ক্লাচ করতে সুবিধা হয়। ব্যাস, আমাদের এরপরে যে 10 নম্বর নাটটা ইয়োগের ছিল সেটাকে দিয়ে টাইট করে দিলাম। ক্লাচটাকে দেখে নিলাম।